আমরা গত তাফসিরে বলেছিলাম, এই যে আবু তালেব নিজের জীবনে ঝুঁকি নিলেন, 3 বছর না খেয়েছিলেন প্রায়, ইভেন তার সন্তানদেরকে কোরবানি করতে তিনি প্রস্তুত ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তিনি ইন্তেকাল করলেন, ঈমান তার নসিব হয় নাই। নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এসে আল্লাহ রসুলকে বললেন, হাদিস সহিহ বুখারীর 6028 এবং মুসলিমের 209তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল নাফাআতা আবা তালিবিন বিশাই, আবু তালেব আপনার জন্য এত কষ্ট করছে, এত ত্যাগ স্বীকার করছে, এত কোরবানি করছে, এত স্যাক্রিফাইস করছে, আবু তালেবের আপনার জন্য এই কাজগুলি করার কারণে কোনো উপকার হয়েছে কিনা আবু তালেবের নিজের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নাম হুয়া ফি দাহদাহ মিন নার, হ্যাঁ আমার চাচা আবু তালেব, তার জন্য তো জাহান্নামের একটা জায়গা বরাদ্দ করা হয়েছে, দাহদাহ মিন নার, এটা হলো জাহান্নামের উপরি অংশের একেবারে সবচেয়ে কম আযাব যেখানে, ওই জায়গায় তাকে থাকতে দেয়া হয়েছে। লাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, যদি আমার সাথে আমার চাচা এই আলাকা সম্পর্ক না রাখতো, তাহলে আমার চাচার অবস্থান হতো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কঠিনতর জায়গায়। আমার চাচা আমার সাথে আমাকে সহযোগিতা করেছেন, এই স্যাক্রিফাইসগুলি আমার জন্য তিনি করেছেন, বিধায় ঈমান না আনার কারণেও পরেও আল্লাহ তাআলা তাকে এই সহজতর আযাবের ব্যবস্থা করেছেন, নচেত অনেক বেশি আযাব হতো। এই জন্য বলা হয় লা তানফাউ মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাব্বাতাত তাবিঈয়া, কেউ যদি স্বভাবজাতভাবে ঈমান না এনে নবীজিকে ভালোবাসেন, তার রাজনৈতিক কারণে, অন্যান্য কারণে, দূরদর্শিতার কারণে যদি কেউ তাকে ফলো করেন, অনুসরণ করেন, এটা তাকে মুক্তি দিতে পারবে না। ওয়া ইন্নামা তানফাউল মাহাব্বাতুদ দীনিয়াতু আল ঈমানিয়া আল্লাতী তাতামাসসালু ফি ইত্তিবা'i সুন্নতি, বরং তখনই তার নবীজিকে অনুসরণ, মাহাব্বা ভালোবাসাটা কাজে আসবে যখন এটা নবীজির সুন্নাহকে অনুসরণ করে ঈমানের সাথে অনুসরণ করা হয়, তখন সেটা কাজে আসবে। আবু তালেবের শুধু ঈমানটা ছিল না, বাকি সব কিছু তার ভাতিজার জন্য তিনি করতে প্রস্তুত ছিলেন। তারপরও ঈমান যেহেতু ছিল না, এই মহব্বত, এই ভালোবাসা, এই স্যাক্রিফাইস, এই কোরবানি তাকে মুক্তি দিতে পারে না।